কক্সবাজারে কলাতলিতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। গ্যাস পাম্প এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও প্রশাসন কাজ শুরু করেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি গ্যাস পাম্পের সামনে যে মহাসড়ক রয়েছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, সেই মহাসড়কে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে যান চলাচল বন্ধ ছিল সেই যান চলাচল এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনী দুপাশে দাঁড়িয়ে আসলে যান চলাচল স্বাভাবিক করার জন্য যে কার্যক্রম সেটি করছে। কিছুক্ষণ আগে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন সাইদুর রহমান খান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে সবাই উপস্থিত রয়েছেন এবং তারা আসলে যে বিষয়টি বলছে, এখন পর্যন্ত 3 সদস্যের কক্সবাজারের জেলা প্রশাসকের অতিরিক্ত যিনি জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে শাহিদুল আলমের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত রিপোর্টের মাধ্যমে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টি বলছে। এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের যে সচিব তিনি জানিয়েছেন পুরো এলাকা তিনি পরিদর্শন করছেন। ক্ষয়ক্ষতির যে নিরূপণ সেই বিষয়টি দ্রুত করার জন্য বলা হয়েছে এবং এই ঘটনায় যদি গ্যাস পাম্প কোনো অনুমতি না নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সেই বিষয়টি জানিয়েছেন। এবং জেলা পরিষদ যেটি বলছে, এখন পর্যন্ত 10 জন অগ্নিদগ্ধ হয়েছিল, তার মধ্যে 6 জন চট্টগ্রাম মেডিকেলে তারা চিকিৎসাধীন রয়েছে, বাকিরা কক্সবাজার চিকিৎসাধীন রয়েছে এবং তাদের চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার যে কার্যক্রম সেটি খুব শীঘ্রই শুরু হবে সেই বিষয়টি বলছে। এখন পর্যন্ত আমরা যে গ্যাস পাম্প এলাকায় রয়েছি সেখানে কিন্তু গ্যাস পাম্পের যিনি মালিক রয়েছেন তিনি এখন পর্যন্ত এখানে আসেননি, সেটি প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে। তবে অন্যান্য কোনো কর্তৃপক্ষ আসলে এখন পর্যন্ত গ্যাস পাম্প এলাকায় আমরা লক্ষ্য করিনি। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে, এখন পর্যন্ত যেহেতু এই গ্যাস পাম্পটিতে যে ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কে প্রায় 14,000 লিটার এলপিজি গ্যাস ছিল, সেই গ্যাসগুলো যেহেতু সরিয়ে ফেলা বাতাসের সঙ্গে মিশে গিয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় খুব সাবধানে আসলে কোনো জ্বালানি যাতে ব্যবহার না হয় সেই নির্দেশনাটি দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে সকাল থেকে আসলে বেশ কিছু সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। আমরা সকালে দেখেছি বিদ্যুৎ বিভাগের কিছু কিছু জায়গায় যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেই জায়গায় বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত পুরো এলাকায় আসলে বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া যে সংযোগটি চালু হয়নি, তবে স্থানীয়দের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গ্যাস পাম্প এলাকা থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাসের কাছে। কক্সবাজার শহরের কলাতলি এলাকায় এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ 6 জনকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 2টায় তাদেরকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কক্সবাজার থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যে 6 জন রয়েছে তার মধ্যে কেউ সেই আসলে গ্যাসের যে পাম্প রয়েছে সেই পাম্পে কাজ করতো বা কেউ পথচারী ছিল যারা সেই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিন্তু দগ্ধ হয়ে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছে। আমি যদি একটু জানিয়ে রাখি, আব্দুর রহিম যার বয়স 32 বছর তার 50% বার্ন রয়েছে। এছাড়া সিরাজ যার 30 বছর বয়স তার 40% বার্ন রয়েছে। এছাড়া আবু তাহের সবচেয়ে বেশি 93% শরীরের বিভিন্ন অংশ কিন্তু পুড়ে গেছে। এছাড়া আবুল কাশেম যার 27 বছর বয়সী 23% বার্ন রয়েছে। সাকিবের 30 বছর বয়সী 30% বার্ন রয়েছে এবং মোতাহের 45 বছর বয়সী 20% বার্ন রয়েছে। আমরা কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে মূলত যে 6 জন রয়েছে তাদের সবারই কিন্তু আসলে শ্বাসনালী পুড়ে গেছে। অনেকে 90 থেকে বা 50-40% বার্ন থাকলেও অনেকে 20 থেকে 30% থাকলেও কিন্তু বেশিরভাগের যেটি প্রধান সমস্যা এই মুহূর্তে সেটি হচ্ছে তাদের সবারই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ডাক্তারদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে এবং এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ
কলেজ হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো দগ্ধ রোগীর আইসিইউর প্রয়োজন হয় তাহলে তাদেরকে সেখানে কিন্তু ভর্তি করা হবে বা সেখানে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু আমাদেরকে কর্তব্যরত চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এখানে যারা নিয়ে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফের গতকাল রাত 8টার দিকে দ্বিতীয় গ্যাস পাম্পে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে। এরপরে কিন্তু ফায়ার সার্ভিস, সেনা এবং বিমান বাহিনীর 9টি ইউনিট কিন্তু তারা কাজ করে আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চালায় এবং গুরুতর আমরা শুনেছি 15 জন দগ্ধ হয়েছে, তার মধ্যে 6 জন যারা দগ্ধ রয়েছে, বেশি দগ্ধ হয়েছেন, তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে এখানকার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজারে।